ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে তোমাদের ফাজিল ফোর্থ সেমিস্টার অ্যারাবিকের পরীক্ষা হয়েছে। কোশ্চেন কি লেভেলের ছিল সমস্ত কিছু দিক দিয়ে আজকে কিন্তু আলোচনা করতে চলেছি। 2026 সালের কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হয়েছে, তোমরা দেখেছো। আর এই পর্যন্ত তোমাদের মর্মে যে কোশ্চেনটা কি লেভেলের ছিল, কতটা টাফ ছিল, নাকি খুব ইজি ছিল, নাকি মডারেট ছিল, সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু, এবং কোশ্চেন কোথা থেকে কত মার্কস এসেছে সমস্ত কিছু কিন্তু। এবং সবচেয়ে দ্বিতীয় কথা হচ্ছে কি, যেহেতু স্কুল বোর্ড অর্থাৎ এইচএসের কিন্তু এখনও বাকি রয়েছে এক্সাম, এবং এই প্যাটার্নই কিন্তু অর্থাৎ এই প্যাটার্নটাই কিন্তু ফলো করা হবে, কারণ ওটাও কিন্তু 40 মার্ক রয়েছে। আর যে প্যাটার্নটা এই কোশ্চেনটাতে হয়েছে এখানে কিন্তু সেরূপভাবে কিন্তু কোশ্চেনটা হবে। চলো স্টার্ট করা যাক আজকের এই ভিডিওটি। আরেকটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো, যদি সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও বিকাশ সাইকিউকে, পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এবং লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য। ওকে, স্টার্ট করা যাক। দেখো, মূলত আজকে আমরা যেটা দেখতে চলেছি, কোশ্চেন সত্যি কথা বলতে একটা আনকমন টাইপের মতন কোশ্চেন তৈরি করেছে, এবং যিনি কোশ্চেন তৈরি করেছেন একমাত্র উনি জানেন যে কোশ্চেন কী টাইপের মতন তৈরি করেছে। কোনো টাইপ বা কোনো যে একটা বলতে গেলে গল্প তোমাদের আছে, সত্যি কথা বলতে তোমরা যেমন দেখেছো ইয়ে থেকে বাংলা থেকে তোমরা যেমন দেখেছো আর কি, গল্প থেকে ঠিক একদম বোর্ডের যে নির্দেশনা ছিল ঠিক সেরূপভাবে কিন্তু কোশ্চেন করেছে। এক নম্বর পয়েন্ট, যেমনভাবে কবিতা তোমাদের তিনটা রয়েছে আর কি বাংলা থেকে, তিনটার মধ্যে তোমাদেরকে বলেছিলাম যে দুটো আসবে মিনিমাম, মানে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। ঠিক এইখানে তুমি লক্ষ্য করো, এখানে যে ইউনিট 1 দ্যাট ইজ তোমার ওই প্রোজ রয়েছে, মানে তোমার গল্প রয়েছে প্রথম, এখান থেকে টোটাল তোমাদের 10 নম্বর থাকছে। প্রথমে এরা কোশ্চেন করেছে কি 2 3 6 2 মার্ক করে তিনটা কোশ্চেন থাকছে তোমার 6 নাম্বার, রাইট, মানে এসিকিউ টাইপের কোশ্চেন তৈরি করেছে। এবার এখানে এসিকিউ টাইপের কোশ্চেন কি কি তৈরি হয়েছে একটুখানি আমরা দেখে নিব, ঠিক আছে। কাম শুআবাতান, এটা তোমাদেরকে হাজারবার বলেছি, লিখেও দিয়েছিলাম। কাম শুআবাতান লিল ইমান, ইমানের কয়টা অঙ্গ রয়েছে, মানে কয়টা শাখা প্রশাখা রয়েছে এক কথায়। ওয়ামা হিয়া আফজালু শুআবা ওয়ামা আদনাহা, খুব ইম্পর্টেন্ট একদম কোশ্চেন, তোমাদেরকে বারবার বলেছিলাম যে এর মধ্যে সর্বোত্তম শাখা এবং সর্বনিম্ন শাখা কোনটি। অবভিয়াসলি তোমরা 1 নম্বর কোশ্চেনটা তোমরা পড়লে, সরি 1 নম্বর যে হাদিসটা রয়েছে 1 নম্বর হাদিস পড়লেই কিন্তু এর আনসারটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আনতা আখিফিদ দুনিয়া ওয়াল আখিরা, সৈয়দনা আলী বিন আবি তালিব থেকে দেওয়া হয়েছে। মান ক্বালা হাযা, হাজারবার তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম আর কি, মান ক্বালা কে বলেছেন এটা, মাতা মাতা কালা, খুব সহজেই কিন্তু কোশ্চেন ছিল বলতে গেলে অ্যাসে টাইপ কোশ্চেনগুলো, ঠিক আছে। এরপর দেখো কি আছে, ওয়াকানা ইউসাল্লি কামা ইউসাল্লি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব সহজ ছিল আর কি, যে তিনি নামাজ পড়তেন যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, তার মানে সাইয়্যিদনা আলী বিন আবি তালিব থেকে নেওয়া হয়েছে, তাই না। এরপর দেখো কি ছিল, এখানে কি আছে, মিন আইনা উখিযাত হাযিহিল ইবারা, মানে কোথা থেকে নেওয়া হয়েছে ওটা আর কি বের করতে বলেছে। তারপরে কি আছে, ওয়া ইলা মান মান আশিরু বিহাযাল কাউলিল মাযকুর, খুব সহজই কোশ্চেন ছিল আর কি। তারপরে এটাই দেখো, মান কাদাবা আহলুল কাহফ, এটা তোমাদেরকে বলেছিলাম, তোমাদের কখন বলেছিলাম, কিন্তু আমি কিন্তু এটা লেখাই নিয়ে আসি কেউ, কিছু কিছু সাজেশন তোমাদেরকে প্রোভাইড করেছিলাম যে তোমরা এটা দেখে যাবে অ্যাটলিস্ট আর কি আহলুল কাহফটা কে লিখেছেন, ঠিক আছে। এটা কিন্তু আমরা কমন পেয়েছি। বলতে গেলে এসে টাইপ কোশ্চেন প্রত্যেকটা কিন্তু কমন যোগ্য এসেছে 100%, এখানে কিন্তু আমরা নিশ্চিত হব। লাইসা লিল ইকতামার ওয়াহুয়াল কাইল লিমান ক্বালা ওয়া মাতা ওয়া মা হুয়া কাতুল, ঠিক আছে, এটা কিন্তু কমন পড়েনি, ঠিক আছে। লাইসা লিল আকতামির, এটা আকতামির, আচ্ছা। তো এখান থেকে এই পর্যন্ত বলতে গেলে আমাদের এখানে টোটাল 3টে করতে করেছে 5টার মধ্যে, তাই তো। কত রয়েছে, 1 2 3 4 5, 5টা করেছে, 5টার মধ্যে 3টা করতে হবে। তো 3টা কিন্তু অবভিয়াসলি এখানে কিন্তু আমরা 6 নম্বর 100% কমন পেয়েছি এই পর্যন্ত এসে যদি কথা বলা যায়। এরপর চলে আসো এইখানে, দেখো খেলটা দেখো কীভাবে খেলেছে ওরা। কি রয়েছে কি, উজিব আন আই ওয়াহিদিন মিনা আসিলাতি তালিয়া, যে কোনো একটা করতে বলেছে, নিম্নলিখিত কোশ্চেনগুলির মধ্যে যে কোনো একটা করেছে, আই ওয়াহিদিন যে কোনো একটা করতে বলেছে। কি বলেছে, তর্জমাল ইবারাতুল আয়াতুল বিল লগা বিল কি আছে, বিল লোগাতিকা ওয়াতে নিয়া, মানে তোমার ওয়াতে নিয়া কথা বলেছে আর কি, মানে দেশীয় ল্যাঙ্গুয়েজে আর কি, মাতৃভাষায় এক কথা বলা যেতে পারে, সেটা তোমাকে অনুবাদ করতে বলা হয়েছে। ওকে, তো এবার দেখো এখানে অনুবাদটা কি দিয়েছে ভালো করে দেখো, যেখানে 16খানা তোমাদের হাদিস আছে আর কি। সত্যি কথা বলতে এত বোকামি বা এমন পাগলা টাইপের মতন কোশ্চেন কে যে তৈরি করেছে, দ্যাট মিনস মানে যারা আর কি, যিনি কোশ্চেনটা তৈরি করেছেন তাকে ইন্ডিকেট করে কথা বলছি। যেখানে 16খানা আমাদের সিলেবাসে হাদিস দিয়ে রেখেছেন আর কি, 16খানা স্টুডেন্টরা মানে রাতের পর রাত জেগে ভালো করে অ্যাপিয়ার করেছে, ভালো করে পড়েছে আর কি। কিন্তু এখানে দেখো কি, কি মারনুস আহমদুল্লাহি আলহামদুলিল্লাহি, টোটাল একদম তোমার আহলুল কাহাফ থেকে দেওয়া হয়েছে, আহলুল কাহাফ থেকে উঠিয়ে দিয়েছে, কোনো কিছু নেই। এরপরে দেখো আর কি, যেখানে তোমার 16খানা হাদিস এখানে আসার 200% গ্যারেন্টি চান্স ছিল, যেটা ইতিপূর্বে আমরা দেখেছিলাম, কিন্তু এখানে একটাও কিন্তু হাদিস দেয়নি, একটাও হাদিস দেয়নি, আহলুল কাহাফ থেকে উঠিয়ে দিয়েছে। এরপরে দেখো 12 নম্বরটা, মানে দ্বিতীয় নম্বর প্রশ্ন, কাফা ইক্তদা, দেখো এটাও কিন্তু আহলুল কাহাফ থেকে এটাও কিন্তু উঠিয়ে দিয়েছে। কি বলবে বলো তো, এখান থেকেও কিন্তু উঠিয়ে দিয়েছে, এখানে কি করবে বলো, আজব টাইপের মতন প্রশ্ন। দেখো মিন আইনা উখিজাতিল ইবাদাতু মাযকুরা, এখান থেকেও উঠিয়ে দিয়েছে। এখানে কমসে কম তো তিনটা যেহেতু গল্প আছে, যেমন বাংলা পরীক্ষা হয়েছে সেরূপভাবে হওয়া উচিত ছিল তো।
মিনিমাম যেহেতু আর কি এখানে কি বলছে এরা, তিনটা গল্প ছিল, তিনটা গল্পের মধ্যে অ্যাটলিস্ট তো দুটো গল্প থেকে ট্রান্সলেশন ওঠা দরকার ছিল, উপরেরটা না করলে এটা করতে হবে। ঠিক সেই জন্য তোমাদেরকে আমি আহলুল কাফটা নিজে থেকেও পড়তে বারণ করেছিলাম, কারণ ওটা একটু জটিলতার মূলক। ওটা কিন্তু আমরা এম এর সেকেন্ড ইয়ার আমরা পড়েছিলাম যখন আমরা মাস্টার্স ডিগ্রি করেছিলাম, সেটা কিন্তু তোমাদের এইচএস লেভেলে মানে ফাজিলে দিয়ে আজকে সিলেবাসে, ঠিক আছে মানছি দিও কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমার তিনটা গল্প আছে ভাই সেখানে তো কমসে কম দুটো গল্প থেকে তো আমাকে কোশ্চেন তুলতে হবে। কিন্তু এটা না করে তো কি করেছে দেখো, মানে হজরলব, ওই যে একটা কথা বলে না, ঠিক সেই টাইপের মতন, আজব টাইপের মতন। ওই জন্য বলেছি ফাজিলের ক্ষেত্রে যে কে কোশ্চেন কেমন ভাবে তৈরি করবে তুমি বোঝা মুশকিল আছে। সেই জন্য সর্বদাই তোমাদেরকে বারবার বলেছি, কবিতা থেকে হোক গল্প থেকে হোক, প্রথম এক প্যারা দু প্যারা বাদ দিয়ে মিডিল থেকে কোশ্চেন তুলবে ওরা। মানে ওরাও মনে করে আর কি যে আমরা ধরে রাখো সবসময় মানে আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি বা আমরা এমএম করে বসেছি, তার মানে স্টুডেন্টগুলো বাংলা মিডিয়াম, অথচ স্টুডেন্টরা করছে আর কি পড়াশোনা করছে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদেরকে একটা স্কুল লেভেলের পরীক্ষাতে সেরূপভাবে কোশ্চেন তৈরি করছে, যেখানে আর কি সিলেবাস মানে আর কি বলতে গেলে সংসদ সরি যেখানে আর কি মাদ্রাসা বোর্ড বলে দিয়েছে আর কি যে তিনটা গল্পের মধ্যে তিনটা থেকে কিন্তু কোশ্চেন তৈরি হবে। এরপরে দেখো এখানে কি আছে, উক্ত মুলাকাসাতু আই ওয়াহিদিন আই মিনাল আয়াতি বিল আরবিয়া, আরবি থেকে আরবিতে এখানে এখানে সবচেয়ে বড় একটা কেন রাগ উঠবে না বলো, এইখানে ভালো করে লক্ষ্য করো তো আরবিতে কেন দিবে, কেন প্রশ্ন দিবে? এখানে তোমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছো, এখন তোমরা স্কুল মিডিয়ামে মানে স্কুল লেভেলে আছো, তোমরা তো কলেজ লেভেলে যাওনি। তোমরা যখন কলেজে যাবে ইউনিভার্সিটি যাবে তখন তোমরা আরবিকে লিখতে হবে। আর ওখানে তো কোনো সংসদ বা তোমার মাদ্রাসা বোর্ড তো কোথাও সিলেবাসের মধ্যে মেনশন করেনি যে এখানে অ্যারাবিকও থাকতে পারে একটা, কেন দিবে এটা? আজব টাইপের মতন প্রশ্ন। আহলুল কাহাফ দিয়েছে সৈয়দনা আলী বিন আবি তালিব, তোমাদের অলরেডি কিন্তু সারাংশটা দিয়েছিলাম, এটা কিন্তু 100% আমরা কমন পেয়েছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তবে কোথাতে দিয়ে বাংলাতে দিয়েছিলাম, আমরা বাংলাতে দিয়েছিলাম, অ্যারাবিকে লিখতে দিইনি। তবে আরেকটা কথা সবচেয়ে তোমাদের ভিতরে একটা কনফিউজ তৈরি হবে, যারা বাংলাতে লিখেছে তাদের নাম্বারটা তাহলে কেটে দিবে, মোটেও কাটবে না, এটুকু নিশ্চিত রাখো, মোটেও কাটবে না। যদি এখানে তোমরা যদি আন্দোলন করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি মাদ্রাসা বোর্ড কিন্তু কেস খাবে এখানে। যেখানে আমাদের তিনটা গল্প দিয়েছে সেখান থেকে ট্রান্সলেশন না দিয়ে একটাই জায়গা থেকে ট্রান্সলেশন দিয়ে তারপর আবার ফের এখানে বলে দিয়েছে আরবিতে করো, মানে মানে সারাংশটা লেখো। আজব টাইপের মতন প্রশ্ন না। এখানে যদি নাম্বার কেটে নেয় তাহলে বলো এখানে তাহলে তোমরা কি করবে বলো তো, এখানে তাহলে তো নাম্বার চলে গেলো এমনিতে 4 নাম্বার। তো এই হচ্ছে বড় কথা, যে আমি আর কি স্যারের সঙ্গে কথা বলে দেখছি, যেটা বিষয় হলো যে এখান থেকে কোনো নাম্বার কাটবে না। হ্যাঁ 4-এর মধ্যে 4 দিবে না, কিন্তু 2 নাম্বার বা 3 নাম্বার কিন্তু অবভিয়াসলি দিবে, 2 বা 3 নাম্বার কিন্তু নিশ্চিত পাবে। কেউ কিন্তু প্যানিক হয় না, টেনশন করো না, নিশ্চিত ইনশাল্লাহ পেয়ে যাবে আর কি, দিবে কিন্তু। কারণ ওরা কিন্তু বিশেষ এই কোশ্চেনটা নিয়ে কিন্তু ভাববেন, ওরা কিন্তু সমালোচনা হবেই, আমার কথার মাধ্যমে হোক, আমার ভয়েসের মাধ্যমে হোক, তোমাদের মাধ্যমে হোক, আরও কোনো টিচারদের মাধ্যমে হোক, ওনাদের কানে কিন্তু এই বিষয়টা ভয়েসটা কিন্তু যাবেই কিন্তু, ঠিক আছে। আজব টাইমের মতন প্রশ্ন তৈরি করছে, যাই হোক না কেন। তো এই পর্যন্ত কিন্তু বলা যেতে পারে যে আলহামদুলিল্লাহ, তো এইখান থেকে কিন্তু 4 নাম্বার তোমাদের রয়েছে। তো 4 নাম্বারের মধ্যে ধরে রাখো 2 বা 3 কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে ওভারঅল। এরপর চলে আসো কবিতার ক্ষেত্রে, নাজমের ক্ষেত্রে দেখো কি আছে, উজি বানাইয়ে সলাসা মিনা আসলাতি তালিয়া, ওই তিনটা আর কি করতে বলেছে। রাআইতু বাদা আল আফলাক, হাজারবার তোমাদের বলেছিলাম, কোথা থেকে বলো, আমুল মুহিব্বু, রাআইতু বাদা আল আফলাক তাজির, ও সরি আফলাক আছে বানার ফি ওয়াসফিল কামার থেকে আছে, ঠিক আছে, ফি ওয়াসফিল কামার থেকে আছে। মিন আইনা ওখিজাত কিতাব, কোথা থেকে নেওয়া হয়েছে, ওমান হুয়া শায়ের, কে কবি, কবিতার নাম। তোমাদের বারবার বলেছিলাম যে সিলেবাস থেকে প্রশ্ন ধরবে, ধরতেই পারে, সিলেবাসের বাইরে কিন্তু ওরা প্রশ্ন করছে। কিন্তু এই যে উল্টো গল্পের ক্ষেত্রে যেটা আর কি দেখলাম, উল্টো টাইপের মতন প্রশ্ন। আরে সিলেবাস থেকে করছো ঠিক আছে, কিন্তু সবগুলো তো মিলিয়ে তো চলতে হবে না, সবগুলো একজন তো কেউ তো ব্যাকআপের জন্য তো দুটো তো কমসে কম পড়তেই আর কি, যেমন মানে বাংলা পরীক্ষা দিয়েছি ঠিক সেরকম কোশ্চেন তৈরি করা উচিত ছিল। যাই হোক আর কি, কিছু বলার নাই। তারপর কি আছে, কালা আশাইর ফাকুম বি সামিআতু ফাকুম বি সুম্মাতু লিমারাআতি সুগুরি ওয়া কাম সাআলতু লিমারাআতি সুগুর। এই দেখো লাইন তুলে ধরেছে, লাইন তুলে ধরেছে, সেই জন্য তোমাদেরকে প্রত্যেকে বলেছি, স্কুল বোর্ডে বলেছি, মাদ্রাসা বোর্ডে তুলেছি, লাইন ধরে দিয়ে বলবে যে কোথা থেকে নেওয়া হয়েছে এবং কবিকে এবং কি উদ্দেশ্যে এবং মা মানা ওর অর্থ কি হবে। এই যে এখানে মা মানা সগুর ও শৌর, দেখো কিভাবে ধরেছে, দেখো এখানে সগুর ও শৌর, মানছি আর কি কোশ্চেন করার একটা অধিকার আছে, কিন্তু এতটা ডিপলি কোশ্চেন করা অধিকার নয় আমার মনে হয়, যেহেতু তোমরা স্কুল লেভেলে আছো সবে মাত্র। এইরকম টাইপের মতন কোশ্চেন তোমাদের সরি যখন বিএ অনার্স করবে, তোমরা অ্যারাবিক অনার্স করবে, তখন কিন্তু এই টাইপের মতন প্রশ্ন পাবে। সত্যি কথা বলতে জটিল কোশ্চেন করেছে। ওকে, এরপর চলে এসো, মান হুয়া শাইর লে কসিদাতি উম্মি। তোমাদের প্রত্যেকে বলেছিলাম যে ও লেখক, প্রত্যেকটার কিন্তু কবিতার লেখক কে আছে, কোথা থেকে আছে, মা হুয়ার রেসা কি আছে, রিসালাতি রাইস লিল কসিদাতিল মাযকুরা।
ওকে, মা মানাল উম্মুল মহিব্বু, আসান ছিল এটা আর কি, এটা কিন্তু কমন পেয়েছি আমরা। তারপরে আশামসু আন্তি হুরুন, এটাও কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে তুমি সূর্যের মতন, সূর্যের আন্তি তাওয়া আর সূর্যের মতো উদ্দীপ্ত আর কি, এটা তোমাদের গতকালকেও তোমাদের রিভিশন ক্লাস মানে আর কি দিয়েছিলাম আর কি, বলেছিলাম। তো যাই হোক না কেন, ওভারঅল যদি বলা যায় আলহামদুলিল্লাহ, তো এইখান থেকে আর কি এই একটা কমন পেয়েছি, কলা শয়ের ফাকুম, তো এটা ওই তোমার মিডিল থেকে তুলেছে আর কি, এই একটা। এরপর চলে আসছে কলা উম্মি ফাসাবে, এই যে একটা, এই একটা আর এই একটা। এখানে বলতে গেলে আলহামদুলিল্লাহ চারটা কিন্তু কমন পেয়েছি আর কি, ঠিক আছে। যেহেতু তিনটা করতে হবে তার মানে এখানে 100% আমরা ধরবো, ঠিক আছে। এরপর চলে আসবে তার্জুমার ক্ষেত্রে, এখানে দেখো কামা তলাআতিল মালিক আলাইহি তাজ, ঠিক আছে মানলাম উম্মি থেকে দিয়েছে, ঠিক আছে। এরপর চলে এসো, এখানে দেখো কি করেছে, তার্জুমা বিল লোগাতিল ওয়াতানিয়া, মানে তোমার মাতৃভাষায় আর কি, ধরে রাখো দেশীয় ভাষায়, মানে আর কি চলিত ভাষায় যা বলতে পারো। ইসরাহাবিল এবারা, এবারা তো তালিয়া মা জিক্র সিয়াক ও সাবাক, সিয়াক ও সাবাক কি দিয়েছি দেখো, ইয়ারনু এলা শহরি ওয়ায়ানজুরু রবি উম্মি আন্তা জোহরিন ফি তর, কেন দেখো এখানে রাগ উঠবে না কেন বলো, সেম টু সেম যেখান থেকে ওরা এই করতে দিয়েছে মানে ট্রান্সলেশন দিয়েছে সেখান থেকে কিন্তু প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করতে দিয়েছে। আজব টাইপের মতন প্রশ্ন না বলো, বিশেষ করে এই 4 নম্বরে কিন্তু সবচেয়ে বলতে গেলে মার খেয়েছে স্টুডেন্টগুলো, অনেক স্টুডেন্ট কিন্তু অ্যাটেন্ড করেনি। অনেক স্টুডেন্ট বলতে গেলে সন্দেহ আছে যে পাস করতে পারবে কিনা, 40-এর মধ্যে যে 15 নম্বর পাবে সেটাও সন্দেহ আছে যে পাস করতে পারবে কিনা, এই টাইপের মতন প্রশ্ন। অথচ নতুন একটা সিস্টেমে যে পরীক্ষা হচ্ছে নতুন সিলেবাসের মাধ্যমে এতটা ডিপলি কোশ্চেন করা আমার মনে হয় যে উচিত নয়। এরপর চলে আসো, এখানে দেখো সম্পূর্ণ আবার ফিরে এখানে বলেছে আরবিতে ই করতে বলেছে, মানে ওই সারাংশটা দিতে বলেছে। উম্মির আছে আলামুল মহিব্বু, এটা দিয়ে নি আর কি, এটা দিয়েছিলাম তোমাদেরকে, উম্মুল মহিব্বুটা দিয়েছিলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা 100% কমন পেয়েছি। তারপরে যে ওখানে দেখো কি বলা হয়েছিল, এখানে দেখো আও লেখা আছে, মানে অথবা দেওয়া আছে। এই যে 4 নাম্বার আছে না, এই 4 নাম্বার উপরে যে আছে আর কি, এই যে দেখো আলিফ আর বা, এই যে দেখো এখানে বলেছে কি 4 নাম্বার এখান থেকে থাকছে, তো এখানে বলেছে তার্জুমা করো এই নিচে 4টে লাইন, অথবা এখানে বলেছে যে নিচে এ করো 4 নাম্বারের জন্য এই লাইনগুলোকে সামনে রেখে ব্যাখ্যা করো, মানে তোমার সিয়াক ও সাবাক মানে তোমার প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এরপরে বলছে যদি ওটাও না করো তাহলে সেক্ষেত্রে দেখো অথবা আছে, তা বলছে কি খোলাসা লিখে দাও, মানে তোমার সারাংশ লিখে দাও। তাহলে সারাংশ লিখেছি, অবভিয়াসলি সারাংশ লিখে যদি ওগুলো যদি কেউ না করে তাহলে এখানে মিনিমাম 2 থেকে 3 নাম্বার কিন্তু পাবে যদি বাংলাতে লিখেছো। যদি আরবিতে লিখেছো আলহামদুলিল্লাহ 4-4 কিন্তু দিয়ে দিবে, 4-4 মধ্যে কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা তারিখুল আদাবুল আরবিয়া, অ্যারাবিক লিটারেচার। দেখো অ্যারাবিক লিটারেচার বলতে খুব ধন্যবাদ বা কি বলবো, আরে 5টাই তো আছে, ওর মধ্যে কমন পড়তেই হবে। ধন্যবাদ কাকে জানাবো, কাউকে জানাবো না, দরকার নেই। 5টার মধ্যে 5 নম্বর তো একটা পড়বেই, 5টা রয়েছে, ওর মধ্যে তোমাদেরকে 3টা দিয়েছিলাম, মূলত 3টা দিয়েছিলাম। গতকালকে স্যার বললেন যে এই আবুল হোসেন আলিয়ার নদবিটা দিয়ে দাও, আসবে, দিয়ে দিয়েছিলাম। গতকালকে তোমাদেরকে বলেছিলাম যে আবুল হাসান আলী নদবি দেখবে, আলহামদুলিল্লাহ কমন পড়েছে, ঠিক আছে। এই হচ্ছে কথা। তো যাই হোক না কেন, কি আছে মাজা উক্তুব মাজ তালিম আনা হায়াত নজিবুল মাহফুজ, নজিব মাহফুজ দিয়েছে, মুস্তফা লুৎফি দিয়েছে, হায়াত কি আছে তালিম ও তসনিফা মা জিক্রে ইসমুল কিতাবুল জদীদ বিজ, আচ্ছা কি আছে, ও আচ্ছা আচ্ছা ওই আবুল আচ্ছা বুঝতে পেরেছি যে মোস্তফা লুৎফি আল মানফা লুতিরই তোমার ওর কেতাব সম্পর্কে বিশেষ করে আর কি মানে সাহিত্যের প্রতি তার অবদান এইটা আর কি দিলে কিন্তু যথেষ্ট হতো, ঠিক আছে, হয়ে গেছে এটা। আবুল হাসান আলী নদভী, মানে এখানে 3টার মধ্যে 3টাই কমন পেয়েছি আলহামদুলিল্লাহ। তার মানে এখানে আমরা 100% ধরবো যে 5-এর মধ্যে 5 আমরা কিন্তু 100% কমন পেয়েছি, ঠিক আছে। দিতেই হবে, এখানে কমন তো পাওয়ার একটা সম্ভাবনা থাকেই, এর বাইরে আর কোনো কিছুই নেই। ওকে ডান। এরপর চলে আসবো নহ এবং সার্ফ। এখানে দেখো মুনসারিফ গায়ের মুনসারিফ, ঠিক আছে। মা হুয়া তাইম খুব সহজ আছে, যে উরিফা মানে তারিফ, দ্যাট মিন্স তোমার সংজ্ঞা উল্লেখ করতে বলেছে, গায়ের মুনসারিফের সংজ্ঞা দিতে বলেছে। মা হলো আসবাবুত তিসআলাহু উকতুব বিমিসাল, একদম মানে বলতে গেলে সমস্ত ওর গঠন এবং তার উদাহরণ সহ কিন্তু আলোচনা করার কথা বলা হয়েছে। উরিফ মাফউল, মাফুলের যে তারিফ সেটা বলেছে মানে আর কি মিসাল সহ কিন্তু ওটা উল্লেখ করতে হবে। উক্ত ইসমাউল মাফাইল খামসা, মাফাইল খামসা কটা, মানে যে মাফাইল খামসা মাফাইল যে 5 রকমের, ফাইল যে 5 রকমের আছে সেটা কিন্তু উল্লেখ করতে বলছে, ঠিক আছে। তো এটা কিন্তু উদাহরণ সহ কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে কথা বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু কমন আছে, এখানে কিন্তু কমন আছে, হরফে মুসাব্বা বিল ফিল কিন্তু এখানেও কমন আছে। এখানে দেখো তো কি আছে, এখানে 2 নাম্বার মানে 3-2-6, 3-2-6 মানে 2টো করতে বলেছে এখানে, তোমার তার মানে 6 নাম্বার এখানে, তার মানে যথেষ্ট পরিমাণে বলতে গেলে এখানে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কমন পেয়েছি, ঠিক আছে। এরপর চলে আসো আফেলে নাকেসা, এটাও কমন আছে। তারপরে কি আছে তামিজ, তামিজটা জানি না আমার মনে পড়ছে না, তোমাদেরকে দিয়েছিলাম। হাল কিন্তু আমার লিখেছি, এটুকু মনে আছে, হালের সংজ্ঞা তোমাদেরকে লিখেছিলাম, কিন্তু তামিজটা লিখেছিলাম কিনা ঠিক আমার মনে পড়ছে না, ঠিক আছে, দিয়েছিলাম কিনা, তবে আফেলে নাকেসা আলহামদুলিল্লাহ দিয়েছিলাম, ঠিক আছে, এখানে কমন পেয়েছি। উরিফা হাল, এই দেখো হাল কমন পেয়েছি এখানে। আর জুলহালটাও আই থিঙ্ক দিয়েছিলাম, ঠিক আছে, আমার ঠিক মনে পড়ছে না, জুলহালটাও হালের সঙ্গে জুলহালও মনে হয় আলোচনা করেছিলাম।
এরপর দেখো এটা দিয়ে নিই, এটা না দিলেও তাতে কি আছে ভাই, কমন তো পাচ্ছি তাই না। তো এখানে কিন্তু আমরা এই সবজেক্ট বলতে গেলে 4 নম্বরের জন্য এখানে কিন্তু আমরা কমন পেয়েছি আলহামদুলিল্লাহ। বলতে গেলে গ্রামারের পার্টটা কিন্তু ঠিকঠাক আছে, বলা যেতে পারে একদম ঠিকঠাক আছে। ওকে, এরপর চলে আসবে ট্রান্সলেশন, তর্জমা। তর্জমার ক্ষেত্রে কি আছে দেখো, তর্জমাল জুমলা লিতালিয়া ইলা লগাতিল ইনজিলিজিয়া। দেখো আজব কথা, ঠিক আছে মানছি, তোমরা যেহেতু হায়ার সেকেন্ডারি পড়ছো অবভিয়াসলি ছোটো ছোটো সেন্টেন্স তোমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেশন করার জন্য বলতেই পারে, কিন্তু দেখো একটু জটিল হয়েছে আমার মনে হয় আর কি, হায়ার সেকেন্ডারি মানে আর কি ফাজিল অনুযায়ী যত হোক না কেন, যখন তোমরা ইউজি লেভেলে যাবে বা মানে গ্র্যাজুয়েশন করতে যাবে, তখন কিন্তু এত বড় বড় সেন্টেন্সগুলো ট্রান্সলেশন করতে দেয়, আর তোমাদেরকে এখন থেকে কিন্তু এত বড় বড় সেন্টেন্সগুলো দিয়ে দেয়। ঠিক আছে, কিছু সময়ের জন্য মেনে নিলাম যে 5-এর জন্য কিন্তু আমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলেছে, যারা করতে পেরেছে ওয়েলকাম। ওকে, আদারওয়াইজ কিন্তু কি বলেছে এখানে, তর্জমাল জুমলা লিতালিয়া ইলা লগাতিল ইলাল আরবিয়া, আরবিতে তর্জমা করতে হবে। সহজই ছিল, ঠিক আছে, এটা কিন্তু সহজ বলতে গেলে এটা এটা সবচেয়ে সহজে ছিল, ইংলিশে যে কেউ আর কি পারবে যদি ইংলিশ ঠিকঠাক থাকে, ঠিক আছে। আদারওয়াইজ দেখো জিম কি ছিল, তর্জমাল জুমলা তো তালিয়া ইলাল আরবিয়া, এটা আরবিতে ট্রান্সলেট মানে আরবি বাংলা থেকে আরবিতে করতে পেরেছে। আমি গতকাল মাদ্রাসায় গিয়েছিলাম, পাস্ট টেন্সে করছে, মাজিতে করছে, ঠিক আছে, মাদ্রাসার লাইব্রেরি থেকে বই নিয়ে আসলাম, 1 ঘন্টা পড়াশোনা করলাম। এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম ট্রান্সলেশন কে মানে ট্রান্সলেশন যে কোথা থেকে দিবে কেউই বলতে পারবে না, ট্রান্সলেশন সম্পূর্ণ নিজের উপর নির্ভর করছে, ওটা প্র্যাকটিসের উপর নির্ভর, যত প্র্যাকটিস করবে ততটাই কিন্তু তোমরা পেরে যাবে। তো আলহামদুলিল্লাহ যাই হোক না কেন, অনেক স্টুডেন্ট কি দিয়েছে গ্রুপের মধ্যে ফিডব্যাক দিয়েছে, পেড গ্রুপে অ্যারাবিকের যে ট্রান্সলেশনটাও কিন্তু করে এসেছি। যাই হোক, তাহলে এই হচ্ছে ওভারঅল একটা সামারি বা এই হচ্ছে একটা ওভারঅল পেপার। এক কথায় বলতে গেলে সত্যি কথা আমার তরফ থেকে যদি কোনো সাজেশন বলো, সত্যি কথা বলতে কিছু না কিছু হলেও কিন্তু টাফ হয়েছে কোশ্চেন, ঠিক আছে, কিছু না কিছু হলেও কিন্তু টাফ হয়েছে কোশ্চেনটা, ঠিক আছে। তো যাই হোক না কেন, তো ওভারঅল তোমাদেরকে এই হচ্ছে কোশ্চেন। যদি এবার বলো এটাকে বেস করে কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আবার সামনের দিকে আমাদের স্কুল বোর্ডে রয়েছে, ঠিক আছে, হায়ার সেকেন্ডারি বোর্ড রয়েছে, এইচএসটা রয়েছে, সেটা কিন্তু এই প্যাটার্ন অনুযায়ী তোমরা পড়বে। আর ইনশাল্লাহ সামনের দিকে তোমাদের জন্য আরও প্রিপারেশন কিছু লাগবে, কিছু দিতে হবে, ঠিক আছে, এসিকিউ কিছু আরও প্র্যাকটিস করাতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু যেগুলো দিয়েছি আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলবে। আর তোমরা যদি পেড গ্রুপে কেউ জয়েন করতে চাও, ঠিক আছে, বা অ্যারাবিকের নোট নিতে চাও, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8100191916 এই নাম্বার, ঠিক আছে, 8100191916 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করে তুমি তোমার নাম লিখে এবং অ্যারাবিক সাবজেক্টের নাম বলবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে একটা পারিশ্রমিক মূল্য হিসেবে একটা ফি রেখে কিন্তু অবশ্যই তোমাদেরকে সমস্ত নোটসগুলো প্রোভাইড করা হয়। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।